হঠাৎ করে রাত্রিবেলা মাংস নিয়ে এসে হাজির, বলে কি পাতলা পাতলা মাংসের ঝোল খেতে খুব ইচ্ছা করছে। অমনি আমি আর কি করব, রান্না করতে শুরু করে দিলাম। তেল গরম হওয়ার পর দারচিনি এলাচ দিয়ে কাটা পেঁয়াজ, তাতে নুন দিয়ে টমেটোগুলো দিয়ে হালকা করে টস করতে লাগলাম। আর নুন দেওয়ার একটাই কারণ হলো যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো। আর এই চিকেনটা মাম্পুও খাবে, সেই জন্য আমি ফার্স্টে লঙ্কা গুঁড়োটা দিইনি। তো মাংসটাতে চেষ্টা করেছি একটু হালকা করার, কারণ যেহেতু পাতলা মাংসের ঝোল খাবে বলেছে, খুব একটা বেশি রিচ আমি করিনি। আর রাত্রিবেলা যেহেতু খাবে, বেশি রিচ না খাওয়াই ভালো। তো মাংসের মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে ওতে আমি দিয়ে দেবো গরম জল। গরম জল দেবো তার একটাই রিজন, মাংসের ময়েশ্চারটা তাহলে ভালো থাকবে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, কষার সময় যাতে নিচটা ধরে না যায়, কন্টিনিউ কষিয়ে যেতে হবে। এরপর দেখো আমি গরম জলটা দিয়ে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, কারণ পেঁয়াজ যদি ভালো করে কষানো না যায় মাংসে, তাহলে কিন্তু সেই মাংসের টেস্ট হয় না। আর মাংস তুমি যত কষাবে তত মাংসের টেস্ট আরও বাড়বে। আর আজকে এটা খুব সিম্পল একটা ডিশ, কজ চিকেন কষা বাড়িতে সকলেই বানাও। তো আমি ভাবলাম যে অনেক রকম রান্না তো শেয়ার করেছি, একটা চিকেন কষার ভিডিও রান্না যখন করছি তোমাদের সাথেও শেয়ার করি। আর আমি এখানে গরম মশলা গুঁড়োটা রান্নায় মাম্পুর মাংসটা তোলার আগে দিইনি, কারণ ও যেহেতু বাচ্চা, গরম মশলাটা অ্যাভয়েড করাটাই ভালো। তো দেখতে পাচ্ছ মাংসটাকে আমি যতটা পারছি কষছি। আর এই মাংসটা পুরো কষিয়ে যখন কালো হয়ে যাবে, তারপরই তুমি বুঝবে যে হ্যাঁ প্রপারলি মাংসটা কষা হয়েছে। তো দেখতে পাচ্ছ মাংস থেকে হালকা হালকা তেল ছেড়ে দিয়েছে পুরো, তাও তখনও কষানো হয়নি। তো তারপরও আরও কষিয়ে এই রকম কিছুটা কালার এসছে। আর দেরিও হয়ে যাচ্ছিলো, মাম্পুকে খাওয়াতে হবে, কজ পরের দিন আবার মাম্পুর স্কুল আছে। তো সেই জন্য যতটা তাড়াতাড়ি সম্ভব মাংসটা করলাম। এটা প্রেশারেও করা যেত, বাট প্রেশারে করলে কি এই যে তোমরা যে এই যে তেল তেল মতো যে মাংসটা, এটা একটু জল কেটে যায়, সেই জন্য আমি প্রেশারে করিনি। আর যেহেতু এটা হাজব্যান্ড খাবে, সেই জন্য প্রেশারে আরোই করিনি। এরপর সেদ্ধ করে রাখা আলুটা আমি মাংসে দিয়ে হালকা একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে খোলার পর জিনিসটা কিছুটা এই রকম দেখতে লাগলো, দেখো সাইড দিয়ে তেলটা ছেড়ে এসছে। এবার আমি মাংস থেকে কিছুটা মাম্পুর জন্য তুলে রাখবো। আমি দেখো এর আগে কিন্তু কোনো ঝাল মশলা ইউজ করিনি। তখন আমার হাজব্যান্ড বলে কি আমাকে এক পিস মেটে দাও, তো ওর জন্য এটা তুলেছি। তারপর ওর মাংসটা তুলে লঙ্কা গুঁড়ো, অল্প একটু গরম মশলা আর কাঁচা লঙ্কা দিয়ে মাংসটা ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপর এই যে এইরকম মাংসটা পাতলা পাতলা ঝোল ইজ রেডি। তোমরা পরে ট্রাই করে দেখো।